স্বপ্ন দেখছিলে নাকি আরতি? আরতি, আরতি তুমি কেন বুঝতে পারছো না? দিলবর বেঁচে নেই, ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি দিলবরকে ছাড়া বাঁচবো না, তুমি দিলবরকে এনে না। আরতি, আমাদের ওদের সুখের সংসারে এরকম হলো কেন? আরতি, আরতি তুমি শান্ত হও, তোমার শরীর ভালো নেই, ডাক্তার বারণ করেছে। আরতি তোমার যদি কিছু হয় ছুটকিকে নিয়ে আমি কি করে থাকবো? আরতি, আরতি তুমি ঘুমাও, আরতি তুমি ঘুমাও, তুমি ঘুমাও আরতি। দে, এবার আমার তোফাটা দে। তোফা? কিসের তোফা? আমি কি তোকে বলেছি রাখি বলতে? কোনো তোফা টোফা নেই। এই দাদা, কেন কম করছিস? দে না, কি এনেছিস আমায় দে না। কেন কেন দেব? তুই তো শুধু আমাকে হাতে রাখি পরিয়ে দিয়েছিস, কই কপালে মঙ্গল তিলক এঁকে দিলি না তো? ওহো, ভুলে গেছি, দাঁড়া দাঁড়া দিচ্ছি। আগামীবার হয়তো আর আমাকে পাবি না। কেন? যে যুদ্ধে যাচ্ছি, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ঠিক ঠিকানা নেই। দাদা, কেন এমন কথা বলে শুধু শুধু আমায় কষ্ট দিস? সেনাবাহিনীতে যোগ দেবো। যখন দিবি তখন দেখা যাবে, এখন তো আমার তোফাটা দে। এই নে, দে দে, আরে দে না, আরে দে না, দে না, দে না, আরে কি করছিস? দে না। ও মা, মা, ও মা, এই দাদা ভালো হচ্ছে না কিন্তু, দে আমার তোফাটা। কি তোরা আবার ঝগড়া করছিস? কিনে দিলবর, কি হয়েছে? মা দেখো না, দাদাকে কখন থেকে বলছি আমার তোফাটা দিতে, দেখো না কিছুতেই দিচ্ছে না। শোন দিলবর, বোনের জন্য কি এনেছিস? দিয়ে দে না। মা, তোর তোর বাবা দেখি এখন ফিরিনি বাজার থেকে। এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি। মা, মা আমি চুটকিকে বলেছিলাম আগামীবার হয়তো আর আমাকে পাবে না, তাই দুটো রাখি পরিয়ে দিতে, কিন্তু কই ও দিচ্ছে না তো। মা আগামীবার পাবে না, যাবে কোথায়? হয়তো ওই সেনাবাহিনীতে যোগ দিতে হবে। জানো আরতি, আমি ওই বাজারে গিয়ে শুনে এসেছি গান্ধীজি নিজে আহ্বান রেখেছেন। আচ্ছা, সেনাবাহিনীতে যোগ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আমার দাদা সেনা, বাহ বাহ। গান্ধীজি এরকম আহ্বান কেন রাখলেন?
মিস্টার সিয়ার, মিস্টার কাঞ্চি, আপনারা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা কেন এই যুদ্ধে অংশ নেব? আমরা নিরপেক্ষ থাকতে চাই। মিস্টার কাঞ্চি, আপনার কি মতামত? মিস্টার হার্ডিঞ্জ, আমিও ভাবছি এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করে কি লাভ? মিস্টার কাঞ্চি, মিস্টার সিয়ার দাস, আমাদের যে সৈন্য চাই, আমাদের সেনাবাহিনীতে যুক্ত হলে দেশের কতজন বেকার চাকরি পাবে সেটা একবার ভেবে দেখেছেন কি? মিস্টার হার্ডিঞ্জ, আপনি কি এই চাকরির স্থায়িত্বের দায়িত্ব নিচ্ছেন? অফকোর্স, আমি মিস্টার হার্ডিংস, ভাইস রয় অফ ইন্ডিয়া, আমি আপনাদের কথা দিচ্ছি তাদের চাকরি পার্মানেন্ট হবে। কিন্তু শুধুমাত্র চাকরির লোভে কি আমি আমার ভারতবাসীদের বিপদে মুখে ঠেলে দিতে পারি মিস্টার হার্ডিঞ্জ? Mr. Gandhi, from very beginning of Indian National Congress, you are demanding an autonomous legislature. Is not it? হ্যাঁ, 1885 সাল অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস জন্মলগ্ন থেকেই আমরা দাবি করছি ইংরেজ নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসন। কিন্তু হঠাৎ এই বিষয়টা আলোচনা আসার কারণ কিন্তু আমি অনুধাবন করতে পারছি না মিস্টার হার্ডিঞ্জ। মিস্টার গান্ধী, মিস্টার গান্ধী, আমাদের যদি আপনারা এই যুদ্ধে সাহায্য করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের সাহিত্য শাসন ফিরিয়ে দেব। আর ইউ শিওর? ইজ ইট ফাইনাল? Yes, Mr. Dash, yes. ওকে ওকে মিস্টার হার্ডিঞ্জ, উই উইল হেল্প ব্রিটিশ। জানো আরতি, আমি যা শুনলাম না, গান্ধীজি নিজে আহ্বান রেখেছেন এই ভারতীয় যুবকদের প্রতি, তারা যেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। মা, তোমার বেটা দিলবর সিং, সেও যাচ্ছে সেনাতে চাকরি করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আরতি, এসো এসো, আগে আরে নাস্তা পানি তো দিয়ে যাও। এসো এসো এসো। বাবা, দাদা, এবার তো আমার টোকাটা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস বস বস। এই দেখ কি নিচ্ছিস? দেখ, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট বোন, তোকে নিয়ে স্বপ্ন দেখি তোর মনে তেমন, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। বাহ, কি সুন্দর! আমার দাদা সবার থেকে সেরা দাদা। আগামীবার তো চাকরি করব, অনেক অনেক পয়সা থাকবে, তোকে তোকে অনেক তোফা দেব। দাদা, আমার কোনো তোফা টোফা লাগবে না, আমার কাছে আমার দাদা থাকলেই চলবে। ঠিক আছে ঠিক আছে, তোফা নয়, তারপর একটা ভালো বর দেখে আমার এই আদরের বোনটাকে বিয়ে দিয়ে দেবো। এই দাদা, ভালো হবে না বলছি। ঠিক আছে ঠিক আছে, বোন না, একটা ভালো বাদর দেখবো, ঠিক এরকম ভাবে দেখবে। ভালো হবে না বলছি দাদা, একটা দেবো বলছি। আমার দিলবর কি দোষ করেছিল? কেন কেন ওরা আমার দিলবরকে মেরে ফেললো? কেন মেরে ফেললো? ওই দেখো, দেখো এই দিলবরকে নিয়ে এসো, যাও। ও দাঁড়িয়ে আছে কেন? যাও, তুমি যাও ওকে নিয়ে আরতি, এসো। তুমি কি বলছো? আরে দিলবর তো ওই ঘরে ঘুমুচ্ছে। সত্যি? দিলবর ঘুমোচ্ছে? চিরঘুম। কোথায়? ও তো আমাকে ডাকছে। তুমি এসব কি বলছো? ও দেখো আমাকে ডাকছে। আরতি, যাও, এখন যাও। আরতি তুমি শান্ত হও। আমি ওকে ছাড়া বাঁচব না। আরতি, তোমার শরীর ভালো নেই, ডাক্তার বারণ করেছে। আরতি তোমার যদি কিছু হয়, ছুটকিকে নিয়ে আমরা কি করে থাকবো আমি, বলো আরতি? তুই ঘুমাও আরতি। ছুটকি 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 ছুটকি, তোর মার ওষুধটা একটু নিয়ে আয়। ছুটকি নিয়ে আয়, তুই খাইয়ে দে, মাকে খাইয়ে দে ছুটকি।
জানি না। আমরা বিশ্বজয়ী। আমার প্রিয় ভারতীয় সেনারা, তোমরা আমাদের যুদ্ধে যথেষ্ট সাহায্য করেছো। আমরা যুদ্ধ জয় করতে পেরেছি। এবার তোমাদের কাজ শেষ। আজ থেকে তোমাদের চাকরি খতম। তোমরা তোমাদের গ্রামে ফিরে যেতে পারো। কিন্তু আমাদের তো বলা হয়েছিল যে আমাদের চাকরি স্থায়ী হবে। স্থায়ী? মিস্টার দিলবর স্থায়ী চাকরির দাবি করেছিল। হ্যাঁ, স্থায়ী চাকরি? স্থায়ী চাকরি? আগে দেখ তোর প্রাণটা স্থায়ী হয় কিনা। কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না। শুধু শুধু তোর দাদা নয়, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক অনেক মা তার ছেলেকে হারিয়েছে। কিন্তু এইভাবে তো আমাদের চলবে না রে। দুর্ভিক্ষ, হাহাকার আমাদের আমাদের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ছুটকি, আমাদের আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমাদের মনে আরো আরো প্রত্যয়, আরো দৃঢ়তা আনতে হবে, দৃঢ়তা আনতে হবে। ফাতেমা, একটু জল দে মা। ভাত। ফাতেমা, একটু ফাতেমা। ইনফ্লুয়েঞ্জায় লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। ভাত। মা। হাহাকার, অর্থনৈতিক মন্দা, আমরা আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, জর্জরিত হয়ে যাচ্ছি চুটকি। না না না, কিন্তু চুটকি, আমাদের তো তা করলে চলবে না। আমাদের আমাদের বাঁচতে হবে চুটকি। আমাদের একটা উপায়, হ্যাঁ হ্যাঁ, একটা উপায় বার করতে হবে চুটকি। মন্দির সোপান তলে কত প্রাণ হয়ে বলিদান লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে। আর কত নির্যাতন করবে? আমরা
আমরা বিশ্বজয়ী। আমাদের কথায় তোদের শুনতে হবে। জোর করে কাউকে বন্দি রাখা যায় না। যাই যাই, আমরা জোর করে 10 কোটি পাউন্ড যুদ্ধ ঋণ আদায় করেছি। জয়ের দম্ভে তোরা অন্ধ হয়ে গেছিস, ভুলে গেছিস মানবতা বোধ। মানবতা মানবতা নিয়ে যুদ্ধ জয় করা যায় না। ছোট যুব সন্তানদের আমরা কানুন পালনের মতো খাটিয়েছি। যুদ্ধ জয় করেছি, লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছি। তোরা দেখবি আমার এই বীর যুব সন্তানরা একদিন জেগে উঠবে, তোদের বিনাশ করবে। তোরা আমাকে যতই অত্যাচার কর, আমি ভাঙবো না। আমি আমার সন্তানদের উপর আর নির্যাতন করতে দেবো না। এই নির্যাতনের প্রতিশোধ নে। আমি যে তোদের উপর এত অত্যাচার আর সহ্য করতে পারছি না। বাবা ওঠ বাবা ওঠ। ঈশ্বর, তুমি আমার সন্তানদের রক্ষা করো। ঈশ্বর রক্ষা করো। আমি যে ওদের উপর অত্যাচার সহ্য করতে পারছি না। কি দোষ করেছে ওরা? খাদ্য বস্ত্র বাসস্থানের দাবি করা কি অন্যায়? ওরা যে নরকের কীটের চেয়েও অধম জীবন কাটাচ্ছে। আমি যে এই সময় সহ্য করতে পারছি না। ঈশ্বর, আমি যে আর সহ্য করতে পারছি না। শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা
কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা গো। ওরা এসেছে আমাদের সঙ্গে যুদ্ধ করতে। আমরা আমরা বিশ্বজয়ী, বিশ্বের তাম শক্তি আমাদের আমাদের পদানত। আর তোরা কিনা নেটিভ ইন্ডিয়ান ইন্দুরের দল, তোরা করবি আন্দোলন? তাও আবার আমাদের মতো বিশ্বজয়ীদের সঙ্গে। শিক্ষা হয়নি ইতিমধ্যে গদর আন্দোলন, খিলাফত আন্দোলন আর হোম রুল আন্দোলন আমরা স্তব্ধ করে দিয়েছি। আরে হোম রুল আন্দোলনের প্রবক্তা অ্যানি বেসান্ত তো গ্রেপ্তারও হয়েছিলেন। ওই সময় নেটিভ ইন্ডিয়ানসরা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। কিন্তু স্যার, আমেরিকা ও ইংল্যান্ডের যৌথ কৌশলে হোম রুল আন্দোলন স্তব্ধ হয়ে গেছে। স্যার, এখন আবার কিন্তু স্বাধীনতা আন্দোলন ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে। আরে রাখ রাখ, আমাদের গভর্নমেন্ট রাজগৃহ কমিটি গঠন করেছে বলাট সাহেবের নেতৃত্বে। ইতিমধ্যে আমরা কোনো নতুন ঘোষণা শুনতে পারি। ঘোষণা ঘোষণা ঘোষণা! ভারতের বড়লাট সাহেব ভারতের স্বাধীনতা আন্দোলনকে গুন্ডাদের আন্দোলন বলে ঘোষণা করেছেন। ঘোষণা ঘোষণা ঘোষণা! এই গুন্ডাদের জন্য ভারতবর্ষে চলছে অরাজকতা, খুনগুলি। এই গুন্ডাদের শায়েস্ত করার জন্য ভারতের বড়লাট সাহেব মিস্টার রাওলাট অর্থাৎ রাজদ্রোহ কমিটি নতুন কিছু আইন প্রণয়ন করেছেন। ঘোষণা ঘোষণা ঘোষণা! যে কোনো সময় যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে আদালতে না নিয়ে 2 বছর আটকে রাখা যেতে পারে। ঘোষণা ঘোষণা ঘোষণা! সংবাদপত্রের উপর কড়া নিয়ন্ত্রণ রাখা হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা! পুরনো আইনের পাশাপাশি বিশ্বযুদ্ধের ক্ষেত্রে প্রেরিত আইন ভারতীয়দের ক্ষেত্র চালু থাকবে। ঘোষণা ঘোষণা ঘোষণা! ঘোষণা ঘোষণা ঘোষণা! আমি কি দোষ করেছি? তোমরা আমাকে অ্যারেস্ট করছো কেন? কোনো দোষ টোষ নয়, রাওলাট সাহেবের আইন। আমাদের ইচ্ছে আমরা যখন খুশি তাকেই অ্যারেস্ট করব। বাবা বাবা, আমার আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও বাবা। আমি 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 ওকে ঘরে বন্দি করে রাখবো বাবা। আমি কথা দিচ্ছি ও কোনোদিন কখনো তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ওকে ছেড়ে দাও বাবা, ওকে ছেড়ে দাও। 2 বছর জেলে থেকে আসুক, এমনিতেই কথা বন্ধ হয়ে যাবে। ঘরে আটকে রাখতে হবে না। রাওলাট অ্যাক্ট। স্যার, এবার ঠিক আছে? এবার ছাপাতে পারি? না, এই লাইনটা বাদ দিতে হবে। স্যার, এই লাইনটিতে তো কোনো ব্রিটিশ বিরোধী কথা নেই, তাহলে বাদ দিতে হবে কেন? এই লাইনে ভারতীয়দের ইংরেজদের বিরুদ্ধে তাতিয়ে তোলার চেষ্টা হয়েছে, তাই। স্যার, এই লাইনটি হলো মূল এই প্রবন্ধের টাইটেল। ব্লাডি হেল! আপনি বাদ দেবেন কি দেবেন না সেটা আপনার বিষয়। বাদ না দিলে অন্যান্য বেশ কিছু পত্রিকার মতো আপনার পত্রিকাও ছাপানো বন্ধ করে দেব। রাওলাট সাহেবের আইন, আমি এই আইন অমান্য করতে পারবো না। করেজ
আগরতলা হবেন না। আর কিছুক্ষণের মধ্যেই গান্ধীজি আমাদের মাঝে উপস্থিত হবেন, আমাদের আগামী দিনের দিশা দেখাবেন এবং আগামী দিনে আমাদের কি কি কর্তব্য তিনি আমাদের জানাবেন। কিন্তু আমরা কিন্তু রাওলাট এক মানবো না। রাওলাট সাহেব প্রণীত এই আইন নিয়ে সারা ভারতবর্ষে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে গান্ধীজির নির্দেশের জন্য। বাবা, আমার ছেলে 1 বছরের উপর বিনা বিচারে জেলে বন্দি। কি করেছিল আমার ছেলে? দমন পীড়ন নীতির বিরুদ্ধে কথা বলেছিল, তাই আমি কি করে মানবো এই আইন? মাঝি, আমার ছেলে তো তাও করেনি, শুধু চাকরি স্থায়িত্ব চেয়েছিল। মাঝি, আর তোমার ছেলে তো জীবিত আছে, জেলে বন্দি। আমার ছেলে নেই, আমার স্ত্রী পাগল হয়ে গেছে, তারপরও তো মাঝি আমি আমার সংসারটা সামলাচ্ছি। বাবা, তোমার মেয়ে ছুটকি ভালো আছে তো বাবা? হ্যাঁ আছে, কোনো রকম। গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ। আপনারা বসুন। আমার প্রিয় ভারতবাসী, আপনাদের আমি স্বাগত জানাই। আপনারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন, তার জন্য আপনাদের আমি অভিনন্দনও জানাই। আমি লক্ষ্য করেছি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য যে তীব্র আন্দোলন গড়ে তুলেছে তা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। তার পেছনে একমাত্র কারণ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকা। তাই আমি এই আন্দোলনের রূপরেখা রাখতে চাই জন আন্দোলন। আন্দোলন হবে, শুধুমাত্র প্রস্তাব পাশ না করে দাবি দাওয়াও পাশ করতে হবে। হরতাল, জলসা, বহুদূর পর্যন্ত বিস্তৃত পদযাত্রা হবে এই আন্দোলনের মূল হাতিয়ার। বিরোধীদের হৃদয় জয়ের মধ্যে দিয়ে প্রকৃত জয় হাসিল করা এই আন্দোলনের মূল লক্ষ্য। আন্দোলন হবে, যদি শত্রুপক্ষ গুলি চালায় তাহলে গুলির জবাব গুলিতে না দিয়ে অসহযোগ আন্দোলনে দৃঢ় বিশ্বাস জারি রাখা। তাই আমি এই আন্দোলনের নাম দিতে চাই সত্যাগ্রহ। এই আন্দোলনকে আমাকে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 ভারত মাতা জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। What happened? How dare you publish this cartoon in this newspaper, huh? কোন নিউজ পেপার স্যার? What? 21st March. কি ছাপিয়েছে স্যার? Look. আমি কখনো ভাবতে পারিনি যে পাঞ্জাবের জনগণ ব্রিটিশ শাসনের বিরোধিতা করবে। বিশ্বযুদ্ধের সময় এই পাঞ্জাব থেকেই সব থেকে বেশি যুবকদের আমরা সেনাবাহিনীতে যোগদান করিয়েছি। সে পাঞ্জাব থেকে প্রকাশিত পত্রিকায় আমাদের বড়লাট সাহেবকে ব্যঙ্গ করে কার্টুন ছাপবে। ইম্পসিবল, আই কান্ট ইভেন ইমাজিন দ্যাট। আমি পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে মিস্টার রাওলাটকে কি জবাব দেব? মিস্টার মাইকেল ওডায়ার, ইয়েস। এর পেছনে রয়েছে পাঞ্জাবের 2 শিক্ষিত যুবক। আর ইউ শিওর? ইয়েস স্যার,
Who are they? একজন জার্মানি থেকে ব্যারিস্টারি পাশ করা ডক্টর কিচলু, আরেকজন ডক্টরি পাশ করা ডক্টর সত্যপাল। Oh, I see. Dr. Satyapal and Dr. Kichlu. বন্ধুগণ, গান্ধীজির আহ্বানে আমরা আগামী 30শে মার্চ পাঞ্জাবে হরতাল সংগঠিত করব। এই হরতাল হবে শান্তিপূর্ণ। সরকার বা পুলিশের বিরুদ্ধে একটা কথাও কেউ কখনো বলবে না। এই হরতালের উদ্দেশ্য হলো সরকারের দমন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। বিশ্বযুদ্ধে ভারত ব্রিটিশ সরকারকে যথাসাধ্য সাহায্য করেছিল, কিন্তু তার বদলে উপহার হিসাবে মিলল দাসত্বের কড়া শেকল। Dr. Satyapal and Gandhiji, huh? গান্ধীজি ভারতের জনগণকে একটি নতুন রূপরেখা ধরিয়ে দিয়েছে। I know, Mr. Gandhi, how to stop you. You will be finished in front of our force. We will implement Rowlatt Act immediately. কিন্তু তারপরও রাওলাট অ্যাক্ট, এই আইন মানবতা বিরোধী। আমাদের এই আইন যে কোনো মুহূর্তে হোক, আমাদের এই আইনটাকে রোধ করতেই হবে। চাই আপনাদের সহযোগিতা। আপনারা ধৈর্য হারা হবেন না, নেতৃত্বের নির্দেশের অপেক্ষা করুন। তাই গান্ধীজির আদর্শকেই আমরা আগামী দিনের আদর্শরূপে গান্ধীজির আদর্শকেই আমরা এগিয়ে নিতে চাই। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন ডক্টর কিচলু। ধন্যবাদ মিস্টার সত্যপাল। মিস্টার সত্যপাল যে কথাগুলো বলেছেন তার আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। তারপরেও আরও কিছু কথা আমি আপনাদের বলতে চাই। বিশ্বযুদ্ধের দিনে ব্রিটিশ ভারতের রাজভক্তির বেশ প্রশংসা করেছিল। আমরা পুলিশ অথবা আমাদের কোনোরকম ক্ষতি করতে চাই না। ওরা যত হিংসাশ্রয় হবে আমরা সেই হিংসাশ্রয়ী আশ্রয় নেব না। আমরা কোনোভাবেই গান্ধীজির আদর্শচ্যুত হব না। তাহলে কি আমরা হরতালও করবো না? কেন করব না? গান্ধীজি বলেছেন হরতাল, জলসা আর বিস্তৃত পদযাত্রা হবে এই আন্দোলনের মূল হাতিয়ার। তবে তা কোনোভাবেই হিংসাশ্রয়ী নয়। গান্ধীজির এই আন্দোলনকে আমরা পূর্ণভাবে সহযোগিতা করব, তবেই আসবে আমাদের কাঙ্ক্ষিত স্বায়ত্তশাসন ব্যবস্থা। আমরা রাওলাট অ্যাক্ট মানি না, মানবো না। আমরাও মানি না, গান্ধীজি আইনকে সমর্থন করেননি। তাই আগামী 30শে মার্চ আমরা এই আন্দোলনকে, এই হরতালকে সম্পূর্ণভাবে সফল করব। আমরা কোনোভাবেই গান্ধীজি আদর্শযুক্ত হব না। আমরা অবশ্যই সেই আন্দোলন গ্রহণ করব, কিন্তু আন্দোলনকে বিস্তার করার জন্য তার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যারা চাইবে এই আন্দোলনে সামিল হবে, আর যারা চাইবে না তারা এই আন্দোলন থেকে দূরে থাকতে পারে। ডক্টর সত্যপাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর কিচলু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর সত্যপাল জিন্দাবাদ। Dr. Satyapal and Dr. Kichlu, we need to talk with you. Please come over here. Please. Take them to my office. Okay, sir. Please come. হরতাল, হ্যাঁ? মিস্টার গান্ধী আর কি করতে চায়, হ্যাঁ? স্যার, উনি এই আন্দোলনকে জোরদার করতে এই ধরনের সহযোগের পাশাপাশি জলসা বিস্তৃত পদযাত্রার আয়োজনও রেখেছেন। Oh, I see. I have to think. আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান।
মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বাহ বাহ, আজ সারা ভারত জেগে উঠেছে। রাওলাটেককে সত্যাগ্রহের মাধ্যমে রুখবই। আমি ইংরেজদের দ্বিচারিতা, সত্যাগ্রহ ও অসহযোগের মাধ্যমে রুখবই। আমি কখনো আমার ভারতবাসীকে হিংসাশ্রয়ী হতে দেব না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আমাকে পাঞ্জাবে যেতে হবে। মিস্টার গান্ধী, আপনাকে দিল্লি ও অমৃতসরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি বম্বে শহরের বাইরে যেতে পারবেন না, হুকুমনামা জারি আছে। আমি আপনার এই নিষেধাজ্ঞা মানি না। আমাকে অত্যন্ত জরুরি নিমন্ত্রণে অমৃতসরে যেতে হবে। ওখানে অশান্তি সৃষ্টি করতে নয়, বরং অশান্তিকে প্রশমিত করতে। আমি দুঃখিত, আপনার এই আদেশ আমার পক্ষে পালন করা সম্ভব নয়। Then we have to arrest you. আমার প্রিয় ভারতবাসী, আমাকে গ্রেপ্তার করার জন্য আপনারা রাগ করবেন না, আর এমন কোনো কাজ করবেন না যা অশান্তি অথবা অহিংসার নিদর্শন। মিস্টার গান্ধী, গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি জিন্দাবাদ, 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 গান্ধীজি। আমি মাইকেল কোদায়া, পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর, এই মর্মে ঘোষণা দিচ্ছি যে ডক্টর সত্যপাল এবং ডক্টর কিচলুকে গ্রেপ্তার করা হলো। সেই সঙ্গে পুরো পাঞ্জাব জুড়ে জারি করা হলো মার্শাল ল। এই আইন অনুযায়ী দুপুর 2টোর মধ্যে সমস্ত মৃতদেহ সৎকারের কাজ শেষ করতে হবে। মৃতদেহ সৎকারের কাজে সর্বোচ্চ 8 জন লোক যেতে পারবে। সভা সমিতি সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা হলো। আইন অমান্য করলে গুলি বর্ষণ করা হবে। প্রয়োজনে এই অমৃত শহরের উপর বোমা বর্ষণ করা হবে। আমি ইতিমধ্যেই জলন্ধর থেকে ব্রিগেড কমান্ডার আর.এইচ. ডায়ারকে তলব করে পাঠিয়েছি। চূড়ান্ত পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে আইন মেনে চলাই শ্রেয়। হ্যাঁ, না 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 না, এটা অন্যায়, এটা মানা যায় না। আমরা এই আইন মানতে পারবো না, আমরা এই আইন মানতে পারবো না। আমাদের প্রিয়জনদের শেষ যাত্রায় যাওয়া নিষিদ্ধ, এটা চূড়ান্ত অমানবিক। না 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 না, ডক্টর সত্যপাল, ডক্টর কিচলু গ্রেপ্তার আমরা মানবো না। আমরা আমাদের হরতাল চালিয়ে যাব। ইতিমধ্যে আমাদের হরতাল 3 দিন অতিক্রান্ত। আমাদের হরতাল অনির্দিষ্ট কালের জন্য আমরা চালিয়ে যাব। কিন্তু আগামী 13 এপ্রিল যে বৈশাখী উৎসব, তাই বলে কি আমরা এই উৎসব পালন করব না? না, এবারের উৎসব হবে সীমিত। আমরা স্বর্ণ মন্দির থেকে প্রার্থনা শেষে বিকেল 4টায় গিয়ে জালিয়ানওয়ালাবাগে আমরা একত্রিত হব। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সত্যপাল, ডক্টর কিচলুকে মুক্তি দেওয়া না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ডক্টর সত্যপাল জিন্দাবাদ, 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 ডক্টর কিচলুর জিন্দাবাদ, 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 ডক্টর সত্যপাল জিন্দাবাদ, 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 ডক্টর কিচলুর জিন্দাবাদ, 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 ডক্টর সত্যপাল জিন্দাবাদ, 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 ডক্টর কিচলু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে আমি ভাবতে পারছি না মিস্টার সত্যপাল, উডওয়ার এত বড় ছদ্মবেশী। যখনই বললো অবশ্যই গিয়ে কথা বলার জন্য যে কথা আছে, তখনই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু তারপরেও ভয়, জনতার ভয়।
ওখানে যদি সরাসরি আমাদেরকে গ্রেপ্তার করে তাহলে জনতার বিক্ষোভের মাঝে পড়তে হবে, সেটা ওরা আর ঠিকই বুঝতে পেরেছি। আপনি যাই বলুন ডক্টর সত্যপাল, একদিকে মন্টিকু চ্যাম্পস 4 টাইম করে রফা করার চেষ্টা, আরেকদিকে এই আমাদের এই মানবতা বিরোধী যে আইনটা, ওই আইনটা ওরা রাওলাট একটা কথা বলছেন। রাওলাট অ্যাক্ট আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এই রাওলাট অ্যাক্ট আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমাদের আমি নিজে ভাবতে পারছি না ডক্টর সত্যপাল, এবং আপনার সাথে আমি একমত। জনতা কিভাবে হিংসাশ্রয়ী হবে না, যেখানে আমরা নিজেরাই ইংরেজির বিচারিতা মানতে পারছি না। আমারও তো প্রচন্ড ভয় জনতা না হিংসাশ্রয়ী না হয়ে ওঠে না। আমারও ভয়, জনতা যদি হিংসাশ্রয় হয়ে ওঠে তাহলে এতদিন ধরে গান্ধীজির আদর্শকে নিয়ে এই আন্দোলনকে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা, তা সম্পূর্ণ ভেস্তে যাবে। এটা কাজ করলে হয় না? কি কাজ? আচ্ছা, আমরা যদি এই জনতাদের যদি পুরো হিংসাশ্রয়ী যদি না হয়, কিছু যদি ওদের উদ্দেশ্যে কোনো একটা নির্দেশ যদি আমরা পাঠাই, খুব ভালো। কিন্তু পাঠাবো কিভাবে? আমরা তো গৃহবন্দী। তাছাড়া কড়া নজরদারিও কিন্তু জারি আছে। দাঁড়ান, আমি যদি এই জনতাদের উদ্দেশ্যে একখানা চিঠি লিখি? বাহ, দারুণ আইডিয়া। আপনি চিঠিটা লিখুন, পাঠানোর দায়িত্ব আমি নিচ্ছি। দেখছি আমি কি করা যায়। আমি যাচ্ছি, আমি দেখছি, আপনি চিঠিটা লিখুন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, राम नाम सत्य है, 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 राम नाम सत्य है। স্টপ হিয়ার! এই তোমরা এখন শ্মশানে যাচ্ছ? কটা বাজে? আইনের কথা ভুলে গেছো? দুপুর 2টার পর মৃতদেহ সৎকার তো নিষিদ্ধ। আমাদের ধর্ম মতে মৃতদেহ বাসি, মানে আমরা এক রাত্র ধারণা করে ফেলে রাখতে পারি না। আমরা তো কোনো ব্রিটিশ বিরোধী কাজ করছি না। তবে আমাদের আটকানো হচ্ছে কেন? তোমরা আইন অমান্য করেছো তাই। আমরা এই রাওলাট অ্যাক্ট মানি না। আমরা আইনের রক্ষক, আমাদের মানতে হবে। হ্যাঁ, তার মানে কি আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারবো না? ধর্ম? আরে আগে বেঁচে থাকলে তো ধর্ম, মারো তাদের। না 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 না, দিলবা, আমার দিলবা, বাবা, বাবা, তোকে কে মেরেছে? তোকে কে মেরেছে বাবা? আমি আছি না? তোর মা। তোকে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। সাদা চামড়া ইংরেজ, তোরা আমার কয়জন সন্তানকে কেড়ে নিবি? কজন সন্তানকে কেড়ে নিবি? বাবা, এই তোর মনে আছে ওই মহাভারতের কৃষ্ণ সেজে তুই মাখন চুরি করতে? মনে আছে? খাবি? খাবি? তুই তো আমার পৃথিবী, তুই তো আমার পৃথিবী। নিষ্ঠুর ইংরেজ, সম্মান আগুনে পুড়ে ছাই হয়ে যাক তোদের বংশ, ছাই হয়ে যাক। ও দিলবা,
ঘুমাবি? হ্যাঁ, আমি আমি তোকে ঘুম পাড়াবো। ঘুম, তুই ঘুম, আমি গান করি। ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো। মা, ও মা, ও মা, ও মা, তুমি এখানে কি করছো মা? তুমি এখানে কি করছো? আমার দিলবার ঘুমোচ্ছে, দেখছিস না? মা, তুমি সব মৃতদেহকে দাদা মৃতদেহ ভাবো কেন? দাদা দাদা তো কবে আমাদের ছেড়ে চলে গেছে মা। মা, তুমি বেরিয়ে আসলে কিভাবে? তোমাকে তো আমরা বন্দি করে রেখেছিলাম। মাকে বন্দি করা যায় না। আমি মা, আমি আমি ভারত মাতা। চলো মা, তোদের তোদের সাহস কি করে হয় আমাকে বন্দি করা? আমাকে কি করে রান্ধা বন্দি করবি? ঘরে চলো মা, ঘরে। আমি মা, ঘরে চলো, ঘরে চলো। আমি মা। ঘোষণা ঘোষণা ঘোষণা, অমৃতসরের কোন লোক পাস না নিয়ে শহরের বাইরে যেতে পারবে না। আগামীকাল বৈশাখীর দিনে বিকেল 4:30টায় জালিয়ানওয়ালাবাগের সাধারণ জনসভা হবে। কোন নাগরিক বিকেল 4টার পর বাইরে বেরোতে পারবে না। ওই দিন হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে লেখা ডক্টর সত্যপালের চিঠি পড়ে শোনানো হবে এবং সেই অনুষ্ঠানে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। বাইরে বেরোলে গুলি চালানো হবে। সবাইকে বৈশাখী উৎসবের আনন্দ উচ্ছ্বাস বাদ দিয়ে ওই দিন উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে সেনা দলের ব্যবহার করা হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা। Welcome. Welcome to Amritsar, Mr. Dyer. Thank you, Mr. O'Dwyer. But what happened that I have been summoned with such an urgency? The condition of Amritsar is degrading day by day, and I'm having quite a tough time in implementing Mr. Rowlatt's Act. Native Indians, filthy rats. Can't you control them? The general masses are getting united through Gandhiji's principle. Even they have started revolting. Gandhiji? But he has been banned from entering in Amritsar. Then how is it even possible? Dr. Satyapal and Dr. Kichlu, these two youths from Punjab, has been quite successful in gathering the masses. Arrest and send them to the jail for 2 years. Everything will be settled. Already done, mister. We have sent them already to the Dharmashala. Then where's the problem? But here lies the catch. Both of them are extremely popular activists. Their arrest has led widespread protests. Even they have cancelled their celebration of Vaisakhi Utsav on 13th April. And called for a public meeting in Jallianwala Bagh. Oh, I see. Okay, now tell me what's my job. You have to do something so that the people of Punjab do not dare to revolt again. Don't worry. I'll definitely do something on 13th April. Let me handle this. You don't have to think about it anymore, Mr. O'Dwyer. I have full faith on you. Just help me to suppress this protest anyhow. Don't worry.
I'll definitely do something that not only Amritsar and Punjab, but the whole India will think twice before revolting any further. Thank you. Thank you, Mr. Daya. Thank you. বন্ধুগণ, ইংরেজ সেনাদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। জোর করে অন্যায়ভাবে সমস্ত আইন কানুন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ডক্টর সত্যপাল এবং ডক্টর কিচলু তাদের প্রেরিত বার্তা আগামী দিনে আন্দোলনের রূপরেখা কেমন হবে তা আমাদের জানিয়েছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে আগামী নির্দেশের জন্য। এত অত্যাচারের পরও কি আমরা চুপ করে থাকবো? অত্যাচার? এমন কি অত্যাচার? ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমার স্ত্রী পাগল হয়ে গেছে। তারপরও তো আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হইনি, ও ডক্টর সত্যপাল এবং কৃষ্ণুর আদর্শ থেকে। তাহলে আপনারা কেন পারবেন না? এই আন্দোলন কি অহিংসাভাবে চালিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই। আমাদের নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর কৃষ্ণু একটা আদর্শ আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। আমাদের বলেছেন আমাদের এই আদর্শ মানতে কোনোভাবে আমরা হিংসাশ্রয়ী হব না, আমাদের তা মানা উচিত। আগামী আজকের এই বৈশাখীর দিনে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। Hey! Fire! Hey! তোমরা উপরে থেকে কি করছো? নিচে থেকে চাপ করো, নিচে থেকে চাপ করো। Shoot us there! Shoot us there! Yes! Just like this! Yes! Stop! Stop! Pick some bodies from here. Be quick, be quick. I really need to remove some bodies from here. As fast as possible. Be quick, pick some bodies. Move fast.
কিছুক্ষণের মধ্যে কার্যকারী হয়ে যাবে তবু দেখছি। যাবো না, আমি তোমার একা ফেলে যাবো না, এখানে যাবো না। তোমার কি শীত করছে? শীত করছে তোমার? মাঝে এখন প্রায় 8টা বাজে, এখন তা সম্ভব নয়, কার্পুর শুরু হয়ে যাবে মাঝে। আমায় একটু সাহায্য করুন, আমার স্বামীর মৃতদেহ এই রক্ত গঙ্গা থেকে তুলে একটু শুকনো জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি করুন। আপনি রতন দেবী না? হ্যাঁ, চলুন মাঝি 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 আমি যাই, মাঝি আমি যাই। টিভিতে আটকে আছে, একটু একটু বার করে দাও না। আছি, আমি আছি, একটু বার করে দাও না পাটা। ও মা, জল কিন্তু কিন্তু কোথায় পাই আমি জল? এই জায়গায় কোথায় জল পাবো আমি? দেবো 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 দেবো
দেবো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই এই কি হলো? চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। বর্বর ইংরেজ, তোর মানুষ নাকি পশু? এই এই বাচ্চা শিশুটাকে পর্যন্ত ছাড়লি না। কি দোষ করেছিল এই বাচ্চাটা? আমিও রতন দেবী, আজ আজ এই বদ্ধভূমিতে আমি নিজে আজ এই মৃতদেহ পাহারা দেব। হ্যাঁ, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে ইয়েস, আমি গুলি চলে আছি, জেনটাকে ছত্রভঙ্গ না করা পর্যন্ত চালিয়ে আছি। আর আমি মনে করি জেনটার মনে যে গভীর ভয় গেঁথে দেবার কথা আমি ভেবেছিলাম, সে কথা ভেবেও বেশি গুলি তো আমি চালাইনি। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ আমার সঙ্গে যদি আরো সেনা থাকতো, হতাহতের সংখ্যাও তাহলে বেশি হতো। মোরওভার, আমি তো ওখানে জেনটাকে ছত্রভঙ্গ করতে যাইনি। আমি তো ওখানে জেনটার মনে গভীর ভয় সৃষ্টি করার জন্য গিয়েছিলাম। আর সেই ভয় শুধুমাত্র যারা ওখানে জমায়েত হয়েছিল তাদের মনেই নয়, বরং সারা পাঞ্জাবের মনে গভীর ভয় কেটে দেওয়ার উদ্দেশ্যে আমি গুলি চলে আছি। ইয়েস, আমি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কঠোর ছিলাম। এই প্রশ্ন তো উঠতেই পারে না। আপনি কি জানেন এই নিন্দনীয় ঘটনার তদন্তের জন্য হাজার কমিশন গঠিত হয়েছে? আমি এই কমিশনের পক্ষ থেকে এবং তদন্তের স্বার্থে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলুন। আপনি যখন বাগে ঢুকলেন তখন কি করলেন? গুলি চালালাম। সঙ্গে সঙ্গে? ইয়েস, সঙ্গে সঙ্গে। 8 মিনিটের মধ্যেই আমি ঠিক করে নিয়েছিলাম কি আমার কর্তব্য। গুলি চালানোর সঙ্গে সঙ্গে কি জমায়েত ছত্রভঙ্গ হতে আরম্ভ করেছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। জনতা নিশ্চয়ই বাগের সরু রাস্তা ধরে বেরোনোর চেষ্টা করেছিল। সেখানে নিশ্চয়ই খুব ভিড় ছিল। আপনি কি ভিড়ের উপর গুলি চালালেন? ইয়েস, এক্স্যাক্টলি। সেটা কি উচিত ছিল? ডেফিনেটলি উচিত ছিল। 12টা 40 মিনিটে যখন শুনলেন জনসভা হবে, তখনই কি আপনি মন স্থির করে নিয়েছিলেন যে গুলি চালাবেন? আমি তো ঠিকই করে রেখেছিলাম, ওখানে গিয়েই গুলি চালাবো, যাতে সামরিক স্থিতি রক্ষা করতে পারি। আমি যদি আরো দেরি করতাম তাহলে তো আমার কোর্ট মার্শাল হয়ে যেত। আচ্ছা, আনুমানিক কতজন লোক মারা গেছে? Somewhat 359. হ্যাঁ, 359. Only 359. Only 359. সূত্র মারফত জানতে পারলাম সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এটা 1000-এর কম নয়। আপনি মৃতদেহ গুম করেছেন, এটা কি ঠিক? কি হলো? উত্তর দিন। I cannot give answer to this question. তাহলে কি ধরে নেব যে গুলি চালিয়ে জনতার মনে ভয়ের উদ্রেক করার অভিপ্রায় আপনার ছিল? যাই বলুন, গিয়েছিলাম তো সাজা দিতে। সৈনিকের দৃষ্টিতে দেখেছিলাম ওদের মনে প্রচন্ড ভয় সৃষ্টি করতে। আচ্ছা, সংবাদ মাধ্যমে এই খবর ছাপতে বাধা দেওয়া হয়েছিল? আমি তো বাধা দিইনি।
রাউলাট অ্যাক্ট অনুযায়ী সংবাদ মাধ্যমের উপর তো নিয়ন্ত্রণাদেশ রয়েছে। প্রচন্ড এই ভীতির প্রভাব শুধু অমৃতসরের জন্যই নয়, সারা পাঞ্জাবের জন্য। ইয়েস, সারা পাঞ্জাবের জন্যই আমি চেয়েছিলাম ওদের ওই আত্মবিশ্বাস ভেঙে ঘুরিয়ে দিতে। ওইসব ওই বিদ্রোহীদের আত্মবিশ্বাস, ব্লাডি ইন্ডিয়ান। ঠিক আছে, আপনি যেতে পারেন। একশো বছর অতিক্রান্ত স্বাধীনতা আন্দোলনের এক ঘৃণ্যতম নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগে। ডক্টর সত্যপাল ও ডক্টর কিচলুর সুযোগ্য নেতৃত্বে অমৃতসরের জনগণ তাদের মৌলিক অধিকারের দাবিতে হয়ে উঠেছিল সোচ্চার। প্রতিবাদ প্রতিরোধের এক নির্মম কালো অধ্যায় এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যে ঘটনা স্বাধীনতা আন্দোলনের রূপরেখার আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। আজ আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই ডক্টর সত্যপাল ও ডক্টর কিচলু সহ অমৃতসরের অজ্ঞাত পরিচয় বীর শহীদদের প্রতি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্ত্রাতলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।